আন্দোলন করছিলেন। আর এবার সেই আন্দোলনের এক নতুন মঞ্চ, আন্দোলনের সদ্য চাকরিহারারা, তাদের সঙ্গে কথা বলবো। আমাদের প্রতিনিধি সরাসরি অরিত্র ঘোষ রয়েছেন তাদের সঙ্গে। অরিত্র, দেখো, একদমই এই ধর্মতলার যে ধর্ণা, সেই ধর্ণার পালকে বোধহয় আর একটা নতুন মুকুটে বোধহয় আর একটা নতুন পালক যুক্ত হলো। তার কারণ শহীদ মিনার চত্বরে কিন্তু বহু চাকরি প্রার্থী এই তীব্র গরমকে উপেক্ষা করে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে যেটুকুনি কথা বলে বোঝা গিয়েছে যে গতকাল কলকাতা হাইকোর্টের যে রায়, প্যানেল বাতিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরে যাদের যোগ্য যারা চাকরি খুঁয়েছেন তারা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো, এখানে প্রচুর চাকরি প্রার্থী তাদেরকে দেখতে পাচ্ছি। আগে আমি তোমাকে ছবিটা দেখিয়ে দিই কি বিপুল পরিমাণে চাকরি প্রার্থীরা সেখানে জমায়েত হয়েছেন। তারা একে একে যে সমস্ত জেলা থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা তাদের যে সম্মিলিত প্রতিবাদ বা যে সম্মিলিত মঞ্চ, সেই মঞ্চের সাথে তারা কিন্তু কাজ করছেন। প্রচুর রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে বেশ কিছুজন রয়েছেন। দাদা, আপনারা কোথায় থেকে আসছেন? আমি হুগলি থেকে এসেছি। আপনারা কি যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি বাতিল হয়েছে? আমরা অযোগ্য প্রমাণ করুক, বার করে দিক আমাদের। আমরা যোগ্য, কোনো এখানে তো কোনো ইয়ে নেই। আমার বিরুদ্ধে কিছু বেরিয়েছে, আমি টাকা দিয়েছি নাকি আমার ওএমআর ম্যানিপুলেটেড হয়েছে, কিছুই হয়নি। এটা কোনো রায় হলো? কোর্ট একটা রায় দেবে তো আমাদের প্রমাণ করুক আমরা দুর্নীতি। 5,000 বা 4,000 যা হয়েছে যাই না, তার জন্য 19,000-এর কোনো দোষ নেই। যেখানে আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে একজন অপরাধ, 5 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী সাজা না পাক। এখানে 19,000 নিরপরাধী শাস্তি পাবে। কাদের জন্য, কাদের বাঁচানোর জন্য আমাদের বলিতে চড়ানো হয়েছে? আচ্ছা, এই যে আপনারা চাকরি করছিলেন, চাকরি পেয়েছিলেন, সেখানেও একটা আইনি জটিলতা ছিল, সেসব পেরিয়ে এবং গতকালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরে আপনারা এখন ভাবছেনটা কি করবেন, কোথায় যাবেন? আমরা সুপ্রিম কোর্টে যাব। আমাদের গ্রুপ তৈরি হচ্ছে, সবাই আসছে। আমরা ওখানে পিটিশন করবো, স্টে করাতে হবে। এই রায়কে বিবেচনা করে দেখতে হবে। এটা তো কোনো রায় হলো না, কোন যুক্তিতে সেটা হাইকোর্টকে বলতে হবে। আচ্ছা, সিবিআই বলছে 5,000 জন যাদের দুর্নীতির প্রমাণ তারা পেয়েছেন। এই যে 19,000 জন আপনারা যেটা দাবি করছেন যে আপনারা সেই 19,000 জনের মধ্যে, তাহলে 5,000 জনের জন্য 19,000 জনের চাকরি গেল। এই রায়টা কতটা আপনারা যুক্তিসঙ্গতভাবে দেখছেন? আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে এই রায়টা একবারে অন্যায্য রায়। কারণ আমরা এটা মেনে নিতে পারছি না। কারণ 19,000কে সৎকে বলি দিয়ে 5,000 অসৎকে বাঁচানোর জন্য এটা কোনো জায়গা থেকে মেনে নেওয়া যায় না। আর আমাদের সংবিধানে তো বলা আছে 100 অন্যায়কারী মাপ পাক, কিন্তু একজন সৎ যেমন শাস্তি না পায়, যে অন্যায়কারী শাস্তি পাক কিন্তু ন্যায়কারী যেমন শাস্তি না পায়, এটাই তো বলা আছে বারবার ধরে। আমরা তো এটাই জেনে এসেছি ছোটবেলা থেকে। অর্থাৎ তারা কিন্তু এবার সুপ্রিম কোর্টে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন। আমি আরো দেখাবো, আমার চিত্র সাংবাদিক মৃন্ময় রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। মৃন্ময়, তুমি ছবি দেখাও। আচ্ছা, এই যে গতকাল আদালতের রায়, তারপরে আপনাদের আজকে আবার প্রচুর সংখ্যক যারা চাকরি প্রার্থী তারা এসে উপস্থিত হয়েছেন, এই রায়টা কিভাবে দেখছেন, কি ভাবছেন রায় নিয়ে? দেখুন, এটা হচ্ছে কি ঠকবাজ থেকে গাউজার হয়ে গেল। আসলে যদি আমাদের সিবিআই যে তদন্ত করেছে সেখানে বলছে কম বেশি 5,000 লোকজন অন্যায়ভাবে ঢুকেছে, কিন্তু বাকি তারা যদি বুঝতেই পারে যে 5,000 জন ঢুকেছে, বাকি 19,000 জন ফ্রেশ ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছে। শুধু এইটাও নয় যে আমরা মাত্র 4 বছর বা 3 বছর পরিশ্রম করে এই জায়গায় এসেছি। আমাদের যদি স্টাডিজটা দেখেন, আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার্স, বিএড, এই টোটাল মার্কস নিয়ে 35 মার্কস নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমি একটা 10 নম্বরের পার্সোনাল টেস্ট দিয়েছি, তাতে আমি একটা ভালো মার্কস পেয়েছি। আমার কাছে আমার ওএমআর শিট আছে, আমি 9-10 একজন স্টুডেন্ট, আমি একজন চাকরি করছি, আমার কাছে আমার ওএমআর শিটটা পর্যন্ত আছে। তাহলে আমি জানি আমি কত পেয়েছি, এবং আমার সঙ্গে আমার যারা যতজন রয়েছে, মানে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং পুরো পৃথিবী সবাই জানছে আমি কত নাম্বার পেয়েছি। অতএব আমি কেন এই অন্যায় শিকার হব? ফার্স্ট কথা, শুধু আমি নই, এবং আমার সঙ্গে আমার বয়স্ক বাবা মা যারা বেড রিডেন রয়েছেন, আমার 2.5 বছরের একটা ছেলে যে এখনো পর্যন্ত সঠিকভাবে হাঁটতে পারে না বা চলতে পারে না। তাহলে আমার এই 19,000 ইন্টু 4, এটা সবাই আজকে এমন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যেটা আমরা ভাষাতেও প্রকাশ করতে পারছি না। আমি আসবো, আপনার কাছে আসবো। বলছি, আদালত বলছে যে যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে 12% সুদের টাকাটা ফেরত দিতে হবে। এত বছর আপনারা চাকরি করেছেন, একটা হিউজ অ্যামাউন্ট রয়েছে, যদি টাকা ফেরত দিতে হয় কি করবেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এই কথাটা বলেনি। এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে এবং যোগ্যদের চাকরি বাতিল হয়েছে। আপনি আগে দেখুন, যাদেরকে আপনি প্রশ্নটা করছেন তারা যোগ্য না অযোগ্য। আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে আমরা এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও আমরা কোনো কারচুপির সঙ্গে যুক্ত নই, এটা আমরা চিৎকার করে বলতে পারি। সেটা মিডিয়া হোক, যেখানে দাঁড়িয়ে বলতে হবে, কোর্টে দাঁড়িয়ে বলতে হোক,
আমরা চিৎকার করে বলতে পারি আজকে এতগুলো ছেলে মেয়ে এসেছে, কেউ আমরা কোনো রকম কারচুপির সঙ্গে যুক্ত নই। তাহলে আমাদেরকে তো প্রথম কথা এটা বলেইনি, আপনারা এটা ভুল দেখাচ্ছেন যে শুধুমাত্র আদালত বলছেন যাদের বাতিল হয়েছে চাকরি। না, এটা ভুল কথা। বাতিল আমাদের সবারটা করেছে, পুরো প্যানেল বাতিল করেছে। তার মধ্যে যারা মেয়াদ উত্তীর্ণ এবং যারা ফাঁকা ওএমআর দিয়েছিল তাদেরকে টাকা ফেরত দিতে বলেছে। এই ভুল তথ্যটা আপনারা দেবেন না প্লিজ, এতে আমাদের সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু অসম্ভব মানসিক যন্ত্রণায় আছি, আমরা যে কোনো মুহূর্তে আত্মহত্যার মতন কাজ করতে পারি। আপনারা জানেন না আমরা কি সাংঘাতিক পরিস্থিতিতে আছি। এই যে রায়, এত বড় একটা রায়, এতজনের চাকরি বাতিল, সিবিআই এর কাছে 5000 জনের ভুয়ো ওএমআর বা বেআইনি হদিশ পাওয়া গেছে, সেখানে 19,000 জনের চাকরি চলে যাচ্ছে। সামগ্রিকভাবে রায়টা কিভাবে দেখছেন? তাহলে আপনি বলুন, আপনি নিজেই কথাটা বললেন যে 5000 জনের ওএমআর রয়েছে, মেয়াদ উত্তীর্ণ, যাই হোক না কেন, ঠিক আছে, তাহলে আমরা 19,000 কি করেছি? আমরা কোনটা অপরাধ করেছি? আমরা 89-90 সালে জন্মেছি, সেটা আমাদের অপরাধ? 2012 সালে আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর প্রথম যে এসএসসি পেয়েছি, 2016 এসএসসি, আমরা প্রাণপণে লড়েছি যে আমাদের ওই এসএসসিতে পেতেই হবে, সেটা আমাদের অপরাধ? আমরা যোগ্য হয়ে সঠিক ওএমআর, আমার এখন এই মুহূর্তে আমার ব্যাগে ওএমআর আছে, আমি দেখাতে পারি ওপেন আমি কত নাম্বার পেয়েছি। আমি 51 পেয়েছি, আমার এসএসসি লিস্টেও 51 আছে, আমার মেরিট সম্পূর্ণ আমার কাছে যথার্থ তথ্য আছে। তাহলে আপনি বলুন কোনটা আমাদের অপরাধ? আপনারা এরপরে কি ভাবছেন? এই আমরা সর্বোচ্চ আদালত পর্যন্ত যাব এবং যতটা লড়াই করার আমরা লড়বো। এবং আরেকটা কথা বলি, একটা জায়গা এখন দেখানো হচ্ছে যে মানবিক কারণে সোমা দাসের চাকরি বহাল হলো, যার বাবা মা অসুস্থ, যার বাচ্চাটাকে ভালো করে পড়াশোনা করানোর চেষ্টা করছি, তাহলে আমাদের জন্য মানবিক আবেদন আমাদের জন্য রইলো না? আমরা রইলো না, আমাদের জন্য কিছু কি বিচার ব্যবস্থা? তাহলে কোথায় বিচার ব্যবস্থা? ভাবতে পারেন আমাদের কি পরিস্থিতি? অর্থাৎ বুঝতেই পারছো, চাকরি প্রার্থী যারা এই মুহূর্তে শহীদ মিনারে জমায়েত করেছেন, তাদের একাধিক মন্তব্য রয়েছেন, তারা একাধিক বিষয়গুলিকে সামনে তুলে আনছেন। যেখানে সিবিআই 5000 জনের কথা বলেছে, সেখানে কেন 19,000 জনের চাকরি বাতিল হয়ে যাবে সেই প্রশ্ন তারা তুলছেন। আরো কিছু জনের সাথে আমি কথা বলার চেষ্টা করবো। বলুন, কি কোথায় থেকে আসছেন আপনারা? আমি কল্যাণী থেকে এসেছি। আমরা 2011 সালে